কেন রে? এবার থেকে সব কাজ আমিই করব। তুই যদি সব কাজ করিস পাড়ার লোকে কি বলবে শুনি? পাড়ার লোকের কথায় কান দিচ্ছে কি? তুমি সরো। পাগলি মেয়ে একটা, যা বলবে সেটাই করবে। আচ্ছা ঠিক আছে, তুই তবে আয়, আমি তাহলে সবজি কাটতে বসি। হ্যাঁ তুমি তাই করো, আমি এসে রান্নাটা বসাবো। হে বাবা পেটুকপতি, থুড়ি গণপতি, আজ যদি ঠিক মতো আদায় হয় তোমাকে আমি 25 গ্রাম বাতাসা দেব। তুমি দেখো বাবা। এই যে শকুন কাকা, কোথায় চললে? বলি আমার নাম শশাঙ্ক সাধু খা। বলি আজ কার রক্ত চুষবে? চুপ চুপ, হত ছাড়া, বড়দের কাউকে সম্মান দিয়ে কথা বলতে জানিস না? ওটা কি তোমার আছে শকুন কাকা? চুপ, হত ছাড়া, দিল মেজাজটা খারাপ করে। কিরে তুই এখানে একা একা চুপচাপ বসে আছিস? হ্যাঁ দাদা, গরমে ভালো লাগছে না, ওই জন্য একটু হাওয়ায় এসে বসলাম। বলা, এ বলা, এদিকে আয়। বলো কাকা, কেমন আছো? কিরে বলা, খেলা দেখতে যাবি তো? আমরা তো মাঠে খেলা দেখতে যাবো বিকালবেলা, তুই যাবি তো? হ্যাঁ কাকা, খেলা দেখতে যাবো। খেলা তো আজকাল হয়। ভোলা, তো বাবা কেমন আছে? আর আছে, তবে আগের থেকে একটু ভালো। কেমন? আগে তো হাত ধরে ধরে পায়খানায় নিয়ে যেতে হতো, এখন শুয়েই মেরে দিচ্ছে। তোমরা হাসো আর যাই করো, সত্যিটাই তো বললাম। চলি, বাবাকে গুছিয়ে দিয়ে আসি, আবার খেলা দেখতে যাব। আচ্ছা আচ্ছা। বিল করো। নিচে করবে। আচ্ছা, এই পাগলা, এদিকে আয়। তোর হাতে কি? বিস্কুট খাবে? দে খাই। না, বাহ, বাহ, খুব ভালো, খুব ভালো বিস্কুট। কি হয়েছে জানো তো? বঙ্কিমদার দোকানে এক ভদ্রলোক চা খাচ্ছিল, পাশে এই বিস্কুটের প্যাকেটটা রাখা ছিল। এমন সময় একটা ছাল কেলানো কুত্তা এসে প্যাকেটটার গায়ে মুতে দিয়েছে। সেই প্যাকেট।
এই যে বিমল বাবু। বসুন বসুন। তারপর আপনার শরীর ঠিক আছে তো? চলছে একরকম। তারপরে বাড়িতে বসেছে, শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমার শরীর ঠিক আছে। আপনি জানেন তো, সেই করোনা হয়ে যাওয়ার পর থেকে আমাদের কাজের অবস্থা খুব খারাপ। তাই আমরা লেবাররা মিলে ডিউটিটাকে ভাগ করে নিয়েছি। সবই তো বুঝলাম, কিন্তু আপনি টাকা ধার করে ভাইয়ের বিয়ে দিলেন, আসলটা তো পড়েই রয়েছে, সুদটাও অনেকটা বেড়ে গেছে। এবার কিন্তু টাকাটা ফেরত দিতেই হবে। আমাকে আরেকটু সময় দিতে হবে। আমার কাজটা ঠিকমতো চালু হয়ে গেলেই। দেখুন, আপনারা ভদ্রলোক, তাই কিছু বলি না, কিন্তু আর তো অপেক্ষা করতে পারবো না। আজ আসি, সামনের সপ্তাহে আবার আসবো। টাকাটা একটু জোগাড় করে রাখবেন। এই নাও তোমার চা। খুব ভালো লাগছিল বাজনাটা, তবে সুরটা বড় করুণ ছিল। তোমার ভালো লেগেছিল তা? তোমার হাতের চুড়ি, কানের দুল, সব কি করেছো? খুলে রেখেছি। খুলে রেখেছো? তোমার চোখ মুখ দেখে তো তেমনটা মনে হচ্ছে না। খুঁজে বলো। পাচ্ছি না। খুঁজে পাচ্ছ না? শ্যাম্পু করার সময় খুলে রেখেছিলাম। মিথ্যে কথা বলছো তো। তোমাকে বিশ্বাস করাই আমার ভুল হয়েছে। তোমাকে বিশ্বাস করে আমি দিনের পর দিন ঠকেছি। হ্যাঁ, দুদিন আগে তোমার ভাই এসেছিল না এই বাড়িতে? এসেছিল না? না, না গো, এমন কথা বলো না। এই সংসারের কোনো ক্ষতি হোক আমি চাই না। I'm sorry. আমার ভুল হয়ে গেছে লতা। আসলে অনেক কষ্ট করে টাকাগুলো জোগাড় করে আমি তোমার হাতে দিয়েছিলাম। ঠিক এই জন্যই আমার মাথাটা একটু গরম হয়ে গিয়েছিল। না গো, ভুল তো আমারই। তাই বলে এইভাবে আমাকে অবিশ্বাস করো না। বৌদি, তাড়াতাড়ি এসো। কি হয়েছে? কি হয়েছে আমার? কি হয়েছে? ধরো, ধরো, ধরো। এই ছোট ছোট, তুই কি রে কথা বল। এই ছোট, কি রে কথা বলছিস? এই, ধরো, 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 ধরো। চলো এখন হসপিটালে নিয়ে যেতে হবে। চলো। আসো, আসো, চলো হসপিটালে যেতে হবে। এই ছোট কথা বল। কি বল, তুমি খবর দিস, গাড়ি খবর দাও। বিনা মেঘে বজ্রাঘাত, জলজান্ত মেয়েটা আমাদেরকে নিঃস্ব করে দিয়ে চিরদিনের মতো চুপ করো, চুপ করো তোমরা। আমি আর সহ্য করতে পারছি না। আমরা কিচ্ছুই বুঝতে পারিনি। আমার কপালের দোষ বলতে, না হলে এমন করে আমাকে ফাঁকি দিয়ে চলে যেতে পারে। আগে থেকে তো আমরা কিচ্ছু বুঝতে পারিনি, কিচ্ছু বুঝতে দেয়নি পোড়ামুখিটা। ভগবান কেন
জানাবার কোনো ভাষা নেই। বিমলবাবু, এই নিন আপনার বাড়ির দলিল। 2 দিন আগে বৌমা বাড়িতে গিয়েছিল, গিয়ে সব টাকা পয়সা দিয়ে দিল। বলেছিল ওই যে কাকাবাবু, কথাটা কাউকে বলবেন না। কি বলছেন আপনি? এতগুলো টাকা নিল, কোথায় পেল? আমি কিচ্ছু বুঝতে পারিনি। দাদা, কি কি হয়েছে মা? বাবা বলো, কাকিমা কোথায়? কাকিমা কোথায়? ছোট মা আমাদের সবাইকে ফাঁকি দিয়ে ওই নীলাকাশের তারা হয়ে চলে গেছে রে। না, এ হতে পারে না। জানো মা, কদিন আগে কলেজের ফিস দিতে তুমি আর বাবা বাড়িতে ছিলে না। ছোট মা সব জেনে বললো আমি টাকা দেব, তুমি কাউকে জানিও না। ওর হাতের চুড়ি আর কানের দুল না দেখতে পেয়ে আমি ওর উপর বৌদি অনেক খারাপ ব্যবহার করেছিলাম। এমনকি আমি 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 ওর কাছে আমি ওর তুলেছি। চুপ করো ভাই, আর বলো না। পোড়ামুখিটার যে কল্যাণ হবে গো, এমন করে আর বলো না। অদৃষ্টের লিখন কে খণ্ডাবে মায়া? আমাদের এই সংসারের অভাব দেখে ওই মেয়েটা নিজের সর্বস্ব বিক্রি করে দিয়ে আমাদের সব ঋণ পরিশোধ করে দিয়ে আমাদের চির ঋণ মুক্ত করে দিয়ে গেছে।